এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জানি এই কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য। জানি এই কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা। একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে। বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয়, সেই টর্চার সেলে ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায়। এর চেয়ে বড় জাহেলিয়াত আর কি হতে পারে? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারা টর্চার সেল তৈরি করেনি, ওরা প্রকাশ্যে পেটাতো। আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই সকল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয়, যেখানে মেধার বিকাশ ঘটে। দেশের সেরা মেধাবীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, সেখানকার অবস্থা যদি এই হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, তারপরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরো কতটা ভয়াবহ, এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায়। আজকে বলা হচ্ছে আবরার ফাহাদ শিবির করত। কি অপরাধ আবরার ফাহাদের? কি পেয়েছ তোমরা শিবিরের? আবরার ফাহাদকে নিয়মিত নামাজ পড়তে দেখা গিয়েছে। আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থ রক্ষা করে, বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, ভারতের স্বার্থকে রক্ষা করে জাতীয়ভাবে যেই চুক্তিগুলো স্বাক্ষর করা হয়েছে, একজন সচেতন ছাত্র হিসেবে দেশের অধিকারের পক্ষে বলিষ্ঠ হাতে সে কলাম লিখেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম তার হাতে ছিল, সে তার সামর্থ্যের আলোকে তার স্বাধীন মতামত ব্যক্ত করেছে। যদি স্বাধীন মতামত ব্যক্ত করার কারণে অপরাধী সাব্যস্ত হতে হয়, তাহলে তো এই বাংলার স্বাধীন মাটিতে সর্বপ্রথম মরহুম আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কাবাদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। শাইখুল হাদিস বাবরি মসজিদ শহীদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। আজ আবরার ফাহাদ সে যা করেছে, আব্দুল হামিদ খান ভাসানী বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছুই করতেন। শাইখুল হাদিসরা বেঁচে থাকলে যারা এরকম বরাকবাদের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন, তারা আজকে ফেনী নদীর পানি একতরফাভাবে ভারতকে দেওয়ার বিরুদ্ধেও হুঙ্কার ছাড়তেন, লং মার্চ করতেন।